তো ঢাকায় কি অবস্থা? আর বলিস না, কি আর বলবো। এই জান্নাত, কি খবর, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া, তুমি কেমন আছো? ভালো। কি এটা? আরে ওকে চেনো না? ও আমাদের আলম মামার মেয়ে। ও ঢাকা ভার্সিটিতে পড়ে। এই কয়েকদিনের ছুটিতে বাসায় আসলো বাবার সাথে দেখা করতে। ও, আমার আলম মামার মেয়ে। ভালো লাগছে। ভাইয়া ওর দিকে কিন্তু নজর দিও না, ও কিন্তু খুব ডেঞ্জারাস। শুধু তাই না, তুমি ওর ভার্সিটির খবর জানো না তো? ভার্সিটিতে ওকে সবাই ভয় পায়। আর আর কিছু নাইবা বলি, তুমি তো বুঝতেই পারছো, এখন দেখে বুঝছো না? হ্যালো, কি সমস্যা? আমার বাবা তোমার মামা চাচা যাই হোক, আমি কিন্তু কিছু না। তোমার বাবা আমার আলম মামা, আমরা এখন একসাথে বসে খাই। ও হ্যালো, খাই মানে? আজব, আপনি রাস্তা আটকালেন কেন? কি সমস্যা আপনার? আপনি আমাকে চেনেন না আমি আপনাকে চিনি? যত সব কোত্থেকে আসেন? ভার্সিটিতে আলাদা একটা ক্যারেক্টার আছে এই উর্মির। আর তোমার মতো মাস্তানকে বহুত শায়েস্তা করেছি। আমি ওদের মতো পাতি মাস্তান না, আমি হিরো। আর আমাকে ভালোবাসে তোমার পজিটিভ দিক কি জানো? এলাকার সবাই তোমাকে সম্মান করবে, আর সবাই ভাবি বলে মাথায় তুলে রাখবে। সিনেমা দেখার অভ্যাস আছে বুঝি? নাটক সিনেমা দেখে হিরোর ভাবসাব নিলে কি মনে করেছো মেয়ে পড়তে পারবে? এত সহজ না। পথ আটকিয়েছো কেন? যেতে দাও, ভালো হবে না বলছি। আচ্ছা ভাইয়া, এখন তাহলে আসি, উর্মি রাগ করছে। পরে কথা হবে ভাইয়া, যাই। চল জান্নাত। জান্নাত, দায়িত্ব কিন্তু তোমার। জান্নাত, সকালে দেখা হচ্ছে। তোমাকেও দেখে নেবো আমি। গানেরই খাতায় সরলিপিলি। শোন, মনে কর উর্মির সামনে যাওয়ার সাথে সাথে ওরে তুই দেখা থামায় করবি, উর্মি ঈদের পরেই আমি তোমার বিয়ে করব। দোস্ত, আমি তো এটাই চাইতাছি দোস্ত। নাকি তুই এত এক্সাইটেড হইলে তো মনে কর যে ঝামেলা হয়ে যাবো। একটু প্রেমিক সুরে, ভালোবাসার সুরে বলতে হবে। মনে কর প্রেমিক প্রেমিক একটা ব্যাপার থাকতে হবে, একটা হিরোইজম ব্যাপার থাকতে হবে। বুঝেছ না? চশমাটা পর 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 পর। ঠিক আছে না? ওকে, চল। বলো ঈদের পরে তোকে আমি বিয়ে করতেছি, আমাকে দেখে লজ্জা পাওয়ার কিছু নাই। আসলে লজ্জা পাইলে তো আর গরম ভাত খাওয়া যাবে না। আর ঈদের পরে বিয়ে দুইটা হইলেও তো অসুবিধা হয় না। কি করছিস তো? কোনো সমস্যা নাই। কি বললি? তোর মতো মাস্তানকে আমি বিয়ে করব? কখনোই না। শোন, তোর অনুমতি নিয়ে তোকে বিয়ে করতে হবে আমার? আমার মামা, তোর বাবা অলরেডি আমাকে জামাই হিসেবে মেনে নিয়েছে, বুঝলি? দেখো উর্মি, আসলে হয়েছে কি, বিয়ে করলে কিন্তু এই ধরনের লাফাঙ্গা উদ্ভট প্রকৃতির ছেলেদেরকে বিয়ে করতে হয়। দেখেন, রাস্তাঘাটে এরকম অভদ্রতা করা কিন্তু একেবারেই ঠিক না। আমার বান্ধবী যা বলেছে ঠিকই বলেছে। রাস্তাঘাটে এভাবে বিরক্ত করলে কিন্তু ফল ভালো হবে না, বলে দিলাম, মনে রাখিস কথাটা। আচ্ছা, আমি দেখে নেব ডিস্টার্ব করলে তুই কি করতে পারিস। তোর মতো পাগল কিভাবে আমাকে বিয়ে করে সেটা আমি দেখে নেব। জান্নাত, চল তো। শোন, তোর মতো হাজার পাগলি পাগলের পিছে ঘোরে। আসলে পাগলের সাথে যেই পাগলিটা আছে না, জান্নাত, ওকে বিয়ে করতে পারলে আমার মনে হয় আমিও জান্নাতে চলে যেতে পারবো। দোস্ত, মজাই মজা। চল।
ও গ্রামের মধ্যে একটা মাস্তান হয়ে গেছে। ওরে কই যে পাই আমি এখন। আরে তোরে তো খুঁজতেছি। কি খবর তোর? তুই বাড়ি বেয়াদব তো? বেয়াদব? বেয়াদবে দেখছিস কি তুই? তোরে আমি নিষেধ করেছিলাম। কি নিষেধ করেছিলাম? আমার বাড়ির পারে যাবি না। আমার কথা শুনছিস তুই? আমি আবার কবে গেলাম? তোর নামে রিপোর্ট দিয়েছে আমাকে, বুঝছিস? দেখছিস ও মতিনের ছেলে না? কত বড় বেয়াদব, দিন দুপুরে মস্তানি করছে, রাস্তায় সিগারেট খাচ্ছে। আসলে ও একটা চরম বেয়াদব। চল উর্মি। একটা চর মারে তোর আমি না একদম দাঁত খুলে দেবো, কিন্তু মাথায় রাখবে। কাজটা কিন্তু ভালো করলি না, মনে রাখিস। আমি প্রায় খেয়াল করছি তুই আমার কাছ থেকে পালিয়ে পালিয়ে থাকিস। আরও তোর অবস্থা কি? ভাইজান, আড়তের অবস্থা খুব খারাপ। যেদিন মাছ থাকে তো কাস্টমার থাকে না, যেদিন কাস্টমার থাকে তো মাছ থাকে না। মানুষজন এখন মাছ খাওয়া বাদ দিয়ে শুধু ব্রয়লার মুরগির দিকে ঝুঁকছে। যদি সবাই ব্রয়লার মুরগি খায় তাহলে তুই ব্রয়লারের ব্যবসা দে। হ্যাঁ ভাইজান, এটা ঠিকই বলেছেন। তাহলে কিছু পুঁজি দেন। আচ্ছা মা, তুই রেগে আছিস কেন? বাবা, রাজ নাকি আমাকে ঈদের পরেই বিয়ে করবে। রাজের মতো এমন ভালো ভদ্র ছেলে এই গ্রামে আর একটাও নেই। কিসের ভালো ছেলে? সে একটা লাফাঙ্গা, মেয়েদের ইপটিজিং করে। চাচু ঠিক কথাই বলেছে, আমি রাজকে কোনোদিনও বিয়ে করব না, তুমি যাই বলো। শোন মা, মাথা গরম করিস না, আগে ঈদটা তো আসতে দে, পরেরটা পরে ভাবা যাবে। তুমি যাই বলো, ওকে আমি বিয়ে করব না তো করব না। পাগল মেয়ে। কি সমস্যা তোর? তোকে না আমি বলেছি তুই আমার পিছে পিছে ঘুরবি না? এত গরম কেন? কদিন পর তুই আমার বউ হচ্ছিস, আর তোকে দেখে রাখার দায়িত্ব আমার। তোর লজ্জা করে না? কতবার বলেছি আমার পিছে পিছে ঘুরবি না, তারপরও নির্লজ্জের মতো আমার পিছে ঘুরিস। আমি তো তোকে কতবার বলেছি ঈদের পরে বিয়ে আমি তোকেই করব। কই তুই তো আমার কথা শুনছিস না? আমিও দেখে নেবো তুই বিয়ে আমাকে কিভাবে করিস। যা এখান থেকে। আমিও দেখে নেব। এই জানিস, গ্রামে এসে কিন্তু আমার অনেক ভালো লাগছে। আসলে গ্রামের পরিবেশটা তোর ঢাকার পরিবেশের সাথে কখনোই মিলবে না। আচ্ছা, তোকে একটা প্রশ্ন করি। বল। বল, তোর রাজ ছেলেটা আসলে মানুষটা কেমন? ও সম্পর্কে তুই কতটুকু জানিস? আসলে রাজ ভাইকে নিয়ে বলতে গেলে তুই আসলে যেরকমটা দেখছিস রাজকে, আর রাজ ভাই আসলে এরকমটা না। আমরা তো ছোটবেলা থেকেই দেখছি ওই যথেষ্টই ভদ্র এবং যথেষ্টই ভালো, এবং হ্যাঁ কিছুটা খারাপ স্বভাব যেটা দেখতে পাচ্ছিস হালকা পাতলা, সেগুলো থাকলেও মনের দিক দিয়ে যথেষ্ট ভালো, মনটাও যথেষ্ট পরিষ্কার, আর তোকে সত্যিই খুব ভালোবাসে। কি রে, আর- পাম দিচ্ছিস না তো? আরে না, তোকে আমার পাম দেওয়ার দরকার কি? তুই আমার বান্ধবী না? আচ্ছা, দেখা যাবে কত ভালো ছেলে। চল তো। বাবা, ও বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন হয় না, মাল আছে তো? দেখোই না কি আনছি তোমার জন্য। এই বেয়াদব, তুই আমার বাসায় এসেছিস কেন? কি সমস্যা তোর? তুই জানিস না আমার বাবা ছাইপাশ খায় না? বের হয়ে যায় বাসা থেকে, আর যেন কখনো এই বাসায় না দেখি। কোনোদিন আসবি না। তোমার কি সমস্যা? যাও, তুমি বাসা থেকে বের হয়ে যাও, এক্ষুনি বের হয়ে যাও। শোন মা, এই ব্যাগ ভর্তি বাজার ছিল না, স্বপ্ন ছিল, আর তুই এই স্বপ্নকে অপমান করেছিস। জানি না বিধাতা তোর জন্য কি রেখেছে। এই গ্রামের সবচেয়ে সুন্দর ভদ্র স্মার্ট ছেলেটি তোর জন্য অপেক্ষায় আছে, আর তুই তাকে অপমান করলি। ভেবে দেখ, দেখ দেখ তোর জন্য ও কি এনেছে, আর তুই ওকে বকাঝকা করে কুকুরের মতো তাড়িয়ে দিলি। মা, একটা কথা বলি শোন, ভালোবাসা যদি ঘরে আসে তাকে মাথায় করে রাখতে হয়, লাথি দিয়ে বের করে দিতে হয় না। তোর যা ইচ্ছা তুই তাই কর, আমি আর তোকে কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না, কিচ্ছু বলবো না।
আরে বন্ধু, তুই এইভাবে মন খারাপ করলে তো হবে না। উর্মি বুঝে নাই, ও ভাবতে পারে নাই যে এই ব্যাগের মধ্যে এই ধরনের কিছু আছে। বন্ধু, আমার যেটা মনে হয় তুই আসলে ওকে ভুল বুঝতেছিস। তুই যেহেতু একটু লাফাঙ্গাগিরি করতি, তাই ভাবছে তুই ওর জন্য সেমাই আনিসনি বা কোনো গিফট আনিসনি, এনেছিস খারাপ কিছু, তাই তোর সাথে এই খারাপ ব্যবহারটা করছে। বন্ধু কেমন আছো? ভালো? কিসে মন খারাপ কেন? মন খারাপ আমাকে বলো, বন্ধু, কি সমস্যা কি? তুই আসছিস ভালো হয়েছে। ওর একটা বিষয় নিয়ে মন খারাপ, আমি তোকে পরে জানাচ্ছি। রাজ, দেখো রাজ, দেখো আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে। রাজ দাঁড়াও, রাজ শোনো, আমার কথাটা শোনো। ভাই ওকে বলেন না। আমি কি বলবো? আমার তো ভুল হয়ে গেছে, আমি তো স্বীকার করছি আমার ভুলটা। তুমি ভুল হয়ে গেছে সেটা এখন বলতেছো? আরে তোমার জন্য ও মানে কম কিছু করছে? ভাই তুমি ওরে একটু বোঝাও না, তুমি তো জানো আমি ওকে কত ভালোবাসি। আমার ভুল হয়ে গেছে, আমি তো আমার ভুল স্বীকার করছি, আমি তো বলছি আমার ভুল হয়ে গেছে। হ্যাঁ, আপনি একটু বোঝার চেষ্টা করেন। একটা মানুষ খারাপ থেকে ভালো হয়ে গেছে, সে আপনার জন্য সেমাই নিয়ে গেছে, ব্যাগে করে ঈদের কত গহনা কত কিছু নিয়ে গেছে। সেটাকে আপনি কি ভাবছেন? এর মধ্যে হয়তো খারাপ কিছু আছে, সিগারেট আছে, গাঁজা আছে, এগুলো ভাবছেন। কেন আপনি ভাবতে গেলেন এগুলো? আপনার কারণে আমার বন্ধু মন খারাপ করছে। আপনার কখনো ভালো হবে না, আমি বলে দিলাম। আমি এখন ওর সামনে দাঁড়াবো কি করে? না, আমাকে ওর কাছে ক্ষমা চাইতেই হবে। আমি কিচ্ছুতেই শান্তি পাচ্ছি না। আচ্ছা, আমি যে সেজেগুজে বসে আছি, ও কি আসবে আমার জন্য আজকে? ওকে বুঝতে পারে না আমি ওর জন্য অপেক্ষা করছি। মারে, তোর এই সিপন জর্জেটা কিন্তু খুব মানিয়েছে। কিরে, মন খারাপ? আরে ঈদ মানে আনন্দ উচ্ছ্বাস, আর তুই মন খারাপ করে বসে আছিস? বাবা আমার কিছু ভালো লাগছে না। আহা, কেন ভালো লাগছে না? যাও তো, আমার ভালো লাগছে না। আচ্ছা শোন, বাবা মেয়ে মিলে চল কোথাও থেকে ঘুরে আসি। আমি যেতে পারবো না, তুমি যাও। আমিও তোর জন্য তো আমিও বেরুনি, চল দুজনে একসাথে বেরিয়ে আসি। তাহলে আমি যেখানে বলবো সেখানে যেতে হবে। চল চল, তুই যেখানে বলবি, যেখানে নিয়ে যাবে আমি সেখানেই যাবো। চল চল। হ্যাঁ দোস্ত, কি রে? এখন মনে কর যে বিয়েটা হয়ে গেলেই আমাদের। এই জান্নাত, কেমন আছো? ভাইয়া, আপনি কয়দিন কোথায় ছিলেন? কোথায় ছিল তুমি বুঝতে পারতেছো না? আরে বিয়ে শাদী করবার আগে কেনাকাটা করতে হয়। আমার বন্ধু কেনাকাটা করতে ঢাকা গেছিল। কি রে? হ্যাঁ, তোমার বান্ধবীর বিয়ে করার জন্য মার্কেট করতে গেছিলাম ঢাকা। কেন, আপনি উর্মির খবর জানেন না? মানে উর্মির কি হয়েছে? আমি বলতে পারবো না। আপনি মামার বাড়িতে চলেন, আপনি নিজেই দেখতে পারবেন উর্মির কি অবস্থা। কি বলছো? চল। চল 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 চলেন। চল যাই চল। মামা, ও মামা, তুই 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 আসছিস? জানিস বাবা, তোকে যেদিন উর্মি বের করে দিল, তারপর থেকে উর্মি তোর অপেক্ষায় অপেক্ষায় দু চোখ ভাসিয়ে শুধুই কেঁদেছে। সেদিনের ঘটনায় ওর যে অনুশোচনা আমি দেখেছি, তা যদি তোকে দেখাতে পারতাম। জানিস, ঈদের দিন সেজে গুজে তোর অপেক্ষায় বসেছিল, সারাদিন কোথাও যায়নি। আমি ওকে জোর করে বাইরে নিয়ে গেছি, কিন্তু কয়েক মিনিট আবার ফিরে এসেছে। ও জানতো তুই ফিরে আসবি। আমার মেয়েকে বাঁচা বাবা। মামা, আমিও তোর মেয়েকে ভালোবাসি মামা, আমার প্রাণের চেয়েও বেশি। এজন্য ফিরে এসেছি মামা। আমি আমার পরীক্ষা যাচাই করতে চেয়েছিলাম ও আমাকে কতটুকু ভালোবাসে। কিন্তু পরীক্ষাটা খুব বেশি হয়ে গেল না? আমার মেয়েটাকে এত কষ্ট
এত কষ্ট তুই কেন দিলি রে বাবা, কেন দিলি? মামা আমি সত্যি ভুল করে ফেলেছি মামা, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর আমি আসছি না মামা, উনি ভালো হয়ে যাবে। তাই যেন হয় বাবা, তাই যেন হয়। উর্মি, আমার উর্মি মা যেন উর্মি মালার মতো হাসি খুশিতে থাকে রে বাবা। উর্মি মা, উর্মি মা, দেখ রাজু এসেছে। তুমি কি করেছো নিজের? হ্যাঁ, এ কি অবস্থা করেছো তুমি নিজের? রাজ, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমার জন্য বিয়ের মার্কেট করতে গিয়েছিলাম। বলেছিলাম না ঈদের পরে আমাদের বিয়ে। এই দিনটার অপেক্ষায় তো আমি ছিলাম, ঈদের পরে তাহলে আমাদের বিয়ে। যদি বউ সাজো আরো সুন্দর লাগবে গো। বলো বলো আরো বলো, লাগছে তো মন্দ নয়। বলো বলো আর বলো, লাগছে মন্দ না। রাজ, একটা কথা বলো তো, এভাবে আমাদের আর কতদিন চলবে? সত্যি কি ঈদের পরে আমাদের বিয়ে হবে? অবশ্যই ঈদের পরে অবশ্যই আমি তোমাকে বিয়ে করছি। যত বড় বাধার পাহাড় আসুক না কেন, সব ভেঙে তস নস করে তোমাকে আমি বিয়ে করবো। কথা দিচ্ছ? প্রমিস করছি তোমাকে আমি। আই লাভ ইউ। আই লাভ ইউ আনলিমিটেড।